সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে আলোচনা আসতেছি সূরাতুল কাহাফ। এটা আয়াত নম্বর হলো 107। এখানে আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তার মানে বিশ্বাস করেছে, এরপরে কর্মগুলি তাদের ভালো, আল্লাহর আদর্শ মোতাবেক হয়েছে, তারা সম্পন্ন করেছে, এদের জন্য আল্লাহ চিরসুখের জান্নাত, জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছে। আর সেখানে প্রবেশ করার পরে তারা স্থায়ী হবে, ওখান থেকে কোনো দিন বাইর করা হবে না, অন্যত্র আর দেওয়া হবে না। ওটা স্থানান্তরিত হওয়ার জন্য তারা কোনোদিন কামনাও করবে না। সম্মানিত হয়ে না, তাহলে প্রথম যে হিসাবটা হবে মানুষের, সেটা হলো ঈমান। ঈমানের হিসাবটা আগে হবে। এই জন্য যে হাদিস কোরআনের সাথে বনে না, সেটা মানা যাবে না। হাদিস পরীক্ষা করার কষ্টিপাথর হলো কোরআন। হাদিস জাল হতে পারে। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রায় 7 লক্ষ হাদিস সংগ্রহ করার পরে মাত্র 7,000 এরকম হাদিস নিয়েছেন, বাকিগুলি গ্রহণ করেননি। কারণ হাদিস জাল হতে পারে, কোরআন জাল হবে না, এটা ডাইরেক্ট ওহী। এই জন্য একটা হাদিস মানে অনেক সময় আমি বলছিলাম মনে হয়, কিন্তু আমি খুব একটা বলিনি আমার মনে হয়। কারণ কোন মানুষ হঠাৎ করে 3 তলায় চড়ে না, নিচতলার থেকে উপরে যেতে হয়। আর ভিত্তি উপরে মজবুত হয় না, বিল্ডিংয়ের ভিত্তিটা হয় নিচে, মজবুত হয় নিচে। প্রথম হয়তো 20 ইঞ্চি ঢালাই ইট দিয়ে, তারপরে কিছু দূর তোলার পরে আস্তে আস্তে 10 ইঞ্চি বানায়, শেষে গিয়ে 5 ইঞ্চি বানায়। তা ভিত্তিটাই সবচেয়ে বড়। তাহলে একজন মানুষের ইসলাম গ্রহণ করার প্রথম যে ভিত্তি, সেটা হলো ঈমান। এখন একটা হাদিস আমরা শুনি যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিসটা আমরা শুনি যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তা নামাজের যদি হিসাব হয়, তাহলে ঈমানের কথা যে আল্লাহ আগে বলছেন, যদি কোনো মানুষের নামাজের হিসাব দিয়ে, ঈমান হিসাব না নিয়ে যদি নামাজের হিসাব দিয়ে পাশ করা যায়, তাহলে মুনাফিকরাও পাশ করবে। কারণ তারা তো রসুলের পিছনে নামাজ পড়ছে। বিষয়টা বুঝতে হবে। আমি কোনো এই বিষয়গুলির উপরে মন্তব্য করতে পারবো না, তবে আপনারা বিষয়টা বোঝেন। কিয়ামতের দিন হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে গিয়ে বলছেন আগে, কারণ আমাদের কেবলা পশ্চিম পাশে, আর পশ্চিমের দেশগুলির কেবলা পূর্ব দিকে। আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত। পূর্ব পাশে আর পশ্চিম পাশে সেজদা দিতে পারিয়া, মাথা ঠেকাইতে পারলেই তোমরা নিজকে ধন্য মনে করবা, এটা না। এটাই একেবারে কামিয়াবি, এটা না, এর চেয়েও কামিয়াবি আছে। তাহলে এর চাইতে কামিয়াবি হলো মান আমানা বিল্লাহ
এর চাইতে প্রথম যেটা ধাপ সেটা হলো ঈমান। ঈমানের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, মান আমানা বিল্লাহি, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে ঈমান। ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এই বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি রাখা যাবে না, কারণ সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এ ব্যাপারে অনেক নামাজি দ্বিমত, অনেক হাজি দ্বিমত, অনেক মুসলমান দ্বিমত, একমত না। আরও কেউ কেউ আল্লাহর রসুলের ইসলামকে আরও বানায়া 12:30 বাজাইছে। দেখেন না কত প্রকার ইসলাম মৌলবীরে বাতায়, যেগুলো খোঁজ করেও পাওয়া যায় না, কোরআনে নাই। সেই জন্য যেটা কোরআনে নাই সেটা মানা যাবে না। যে হাদিসটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয় এটা হাদিসটা বাদ দেওয়া লাগবে। সম্মানিত ভাইগণ, তাহলে ঈমান, ঈমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। এই জন্য ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টি করার ব্যাপারে আল্লাহর সাথে আল্লাহ কারো সাহায্য নিছেন? হ্যাঁ, নেওয়া লাগছে না। তাহলে সৃষ্টির ব্যাপারে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কোনো সাহায্য নেওয়া লাগেনি, সব কিছুই তার, আল্লাহ। সম্মানিত হয়ে যায়। এই জন্য সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এখানে আইন দেওয়ার অধিকার কারো নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষের জিন, তোমরা শোনো, আমার সৃষ্টির মধ্যে যদি তোমরা আইন তৈরি করে রাজত্ব করতে চাও, দেশ চালাইতে চাও, তাহলে আমার সৃষ্টির বাইরে আর একটা দুনিয়া তোমরা বানাও। তোমরা বানায়া সেখানে রাজনীতি করো, সেখানে আইন তৈরি করি তাদের উপরে চাপিয়ে দাও, কিন্তু আমার সৃষ্টির ভিতরে নয়। মানুষ এবং জিন। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহর সৃষ্টির ব্যাপারে এ ব্যাপারে কারো সেখানে অংশীদারিত্ব নাই, একমাত্র তিনি স্রষ্টা। তারপরে যেহেতু তিনি স্রষ্টা, এখানে কারো ভাগ নাই। এই জন্য আইন দেওয়ার একমাত্র মালিক তিনি আল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য পূর্ব পাশে আর পশ্চিম পাশে মাথা ঠেকায়া ঈমান কোথায় যায় যাক, তাতে যদি নিজকে কামিয়াবি মনে করে, এটা হবে না। ঈমানের হিসাব না নিয়ে শুধু নামাজের হিসাব দিয়ে যদি কোনো মানুষকে পার করে দেওয়া যেত হয়তো, তাহলে মুনাফিকেরা এরা রসুলের পিছনে নামাজ পড়ছে, এরা পার হয়ে যেত না। ঈমান, এই জন্য প্রথম হিসাব হবে ঈমান, আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর সাথে কাউকে শরিক করা হয়েছে কি না। এখন আল্লাহর সাথে শরিক করে কারা? আল্লাহর আদর্শ কিছু কিছু জায়গায় বাদ দিয়ে মানুষের তৈরি করা আদর্শ সেইখানে উপযুক্ত মনে করে। যারা আইন তৈরি করে এটা চাপায় দিয়েছে তারা আল্লাহর বিরোধী দল।
আল্লাহর সাথে তারা লড়াইয়ের ময়দানে জমিনে আছে, কিন্তু আল্লাহ তাদের লড়াইয়ের সুযোগ দিয়েছেন, কারণ এটা তো পরীক্ষার হল। ওদের সাথে যারা একমত হবে এরা আল্লাহর বিরোধী দলের সাথে একমত হইল। এই জন্য ঈমান, ফেরেশতাদের উপরে বিশ্বাস, ও মালাইকাতিহি ও কুতুবিহি, কিতাবের উপরে বিশ্বাস। সম্মানিত ভাইগণ, এটা আল্লাহর পক্ষ থেকে চিঠি। কেতাব মানে কি? চিঠি। বাংলায় বই, এর আরও ব্যাখ্যা হলো চিঠি। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে যখন তার পক্ষ থেকে পত্র দিয়েছেন, উনি সভাসদবৃন্দ সংসদ ডাকিয়ে বলছে যে সুলাইমান আলাইহিস সালামের কেতাব পক্ষ থেকে আমার কাছে একখানা কেতাবুন কারিম, একখানা চিঠি এসছে। তাহলে ওই কেতাব মানে চিঠি, চিঠি মানে কেতাব। ওটা হলো সুলাইমান আলাইহিস সালামের চিঠি, আর এটা হলো আল্লাহর চিঠি। আপনাকে বুঝতে হবে আগে। এই জন্য কোরআন বেশি করে বোঝা দরকার। কোরআন না বুঝলে সমস্যা আছে। আজকে কোরআন বোঝার থেকে বঞ্চিত করে দিয়েছে। কিভাবে? কত কৌশল। এমন একখানা বই মেহরাব দখল করেছে যেখান কোরআনও নয়, হাদিসও নয়। বোঝেন নাই? হ্যাঁ, আজগুবি কিছু কথাবার্তা। কোরআনের দুই একটা আয়াত সুবিধাজনকভাবে নিছে, হাদিসের দুই একটা থাকতে পারে। হ্যাঁ, তাহলে কেতাবের উপরে ঈমান। এই জন্য অল্প সংখ্যক লোক এটা বিশ্বাস করে। বিশ্বাস করার সংখ্যা কম। কালিলাম্মা তুমিনুন কালিলাম্মা তাযাক্কারুন, স্মরণ করার সংখ্যা। হ্যাঁ, ঈমান আনার সংখ্যা কালিলাম্মা তুমিনুন, ঈমান আনার সংখ্যা কম। সম্মানিত ভাই, গতদিন আমরা আলোচনায় ছিলাম যে মুমিনেরা পাশ করবে, সবাই মুমিন, কিন্তু পাশ করার মুমিন কম। যে গুণগুলো থাকলে একজন মুমিন পাশ করবে সেই গুণের অধিকারী হওয়া লাগবে, আন্দাজি মুমিন হলে চলবে না। সম্মানিত ভাইগণ, এই জন্য কেতাব। তাহলে যে কেতাবের উপরে ঈমান আনলেন, সেই কেতাবে যদি আপনি না বোঝেন তা আপনি কিসের উপরে ঈমান আনলেন? আপনি চিঠি কেনে বোঝেন নাই। হ্যাঁ, দেখেন ব্যাটায় চিঠি দিছে বাপকে, ছেলে বিদেশে থাকে বা ভাই একটু দেশের মধ্যেই অন্য ডিস্ট্রিক্টে থাকে, লেখাপড়া করে কোনো কারণে। আগে তো চিঠির আদান প্রদান ছিল, চিঠি এসে বাপ পড়তে জানে না, মানুষের কাছে চিঠিটা বুঝি নেয়, অর্ধেক বুঝি নেয় না সম্পূর্ণ বুঝি নেয়, না মাঝখানে একটু বুঝি নেয়। কয় যে তুমি মাঝে মাঝে একটু এই লাইন ওই লাইন এক দুই এক লাইন এড়িয়ে দিয়ে আমার বুঝি দাও, রাজি? হ্যাঁ, ছেলের চাইতে মহাশক্তিধর, যিনি আপন, যিনি খাওয়ান, তার পক্ষ থেকে চিঠি। আপনাকে 50-60 বছর হায়াত দিল, আপনি এতদিনেও পাই পাই করে বুঝলেন না। কয় লাইন বুঝলেন? কেউ কি বলতে পারবেন যে আমি এই 20 বছর থেকে নামাজ পড়ি, 30 বছর নামাজের বয়স, আমার 50 বছর বয়স, আমি এ পর্যন্ত একটা করে আয়াত বুঝতে বুঝতে 10 পারা বুঝছি, যে আমি প্রত্যেক দিন হেনা করি বুঝতে বুঝতে যেটা বুঝবার পাই নেই মানুষের কাছে বুঝি নিছি, ঘুরিছি। হ্যাঁ, আপনি কোরআনের একটা আয়াত বোঝার জন্য নিজে যদি বুঝতে না পারেন, আল্লাহ পাক জানায় দিয়েছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা বোঝো না, যারা বোঝে তাদের কাছে গিয়ে বুঝিয়ে নাও।
তাদের কাছে গিয়ে জেনে নাও যেটা তোমার জানা নেই। সম্মানিত ভাইগণ, এখন জাননেওয়ালার কাছে জানতে গিয়া যার কাছে গেছেন উনি এটা নিজে জানে না, কিন্তু পোশাক দিয়ে ক্লিয়ার। পাগড়ি টুপি পাঞ্জাবি এগুলো দেখলে মনে হয় অনেক কিছু, কিন্তু কোরআন ধরি বসেন না। হ্যাঁ, সেই জন্য কঠিন একটা কথা বলবো, মনে কিছু নেন না। অনেকে এটার বিরোধিতা করবে, তো কে বিরোধিতা করবে না করবে সেটা দেখার বিষয় না। ব্রিটিশ মানুষকে কোরআন থেকে সরানোর জন্য আজকে দেখেন দাওরায় হাদিস কওয়া হয়। কি হল? দাওরা হাদিস, দাওরা হাদিস পাশ করছে, দাওরা হাদিস ভালো, কিন্তু দাওরা কোরআন, হ্যাঁ কোরআন বাদ দিয়ে। সেই জন্য ইসলাম বিদ্বেষীরা, কাফের মুনাফেকেরা, বেঈমানেরা, মুশরিকেরা, স্বার্থন্বেষী মুসলমান, দুনিয়ালোভী মুসলমান, এরা নকল ইসলাম বানিয়ে দিছে। নকল ইসলামত কি? নকল ইসলামের মধ্যে আইন আদালত বাদ দিছে। নকল ইসলাম যারা মানে আইন আদালত বাদ দিছে। কার আইন চলে চলুক, ওটা দেখার টাইম নেই। আমাদেরকে নামাজ ঠিক রাখতে হবে, নামাজ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ইসলাম আসছে দুনিয়ায় মানুষের প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মতো বুঝিয়ে দিয়ে এবং আল্লাহর হুকুম মতো করার ব্যাপারে সহযোগিতা করার জন্য আসছে ইসলাম। কথাটা বুঝেন? একজন মানুষকে আপনি অন্যায় কাজ থেকে বাইর হতে বললেন যে এগুলো চুরি টুরি করি খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, কিন্তু হালাল খাওয়ার ব্যবস্থা যদি তাকে করি না দেন, তাহলে আপনার ওয়াজ কতক্ষণ শুনবে? ইমান কারে কয়? আল্লাহর ভয় কারে কয়? যুবক বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলছে যে তার অভিভাবককে বলছে, আপনি যদি ঘুষ দিয়ে আমার চাকরি নেন তাহলে আপনি করেন, আমি করব না। কথাটা বলতে বেয়াদবি। ঘুষ দিয়ে চাকরি নিলে আমি সে চাকরি করব না, কারণ আমি ভিত্তিটা হারাম দিয়ে দিতে দেব না। আমি দরকার হলে অন্য কাজ করি খাবো। আর অনেক ভালো লোক, হাজি মানুষের ছেলে, কত নামাজি, কি হল? ছেলের চাকরির জন্য উনি, এখন তো জমিনের দাম বেশি, 2 শতক জমিন বেচেছে 30 লাখ টাকা, 15 লাখ টাকা ঘুষ দিছে চাকরির জন্য। তোমার ছেলেকে চাকরির জন্য যে ঘুষ দিলা, এখানে যত ছেলে তোমার ছেলের চাইতে মেধা তালিকায় যারা স্থান লাভ করেছে, তাদেরকে ডেঙ্গিয়ে তুমি বেঈমানদের কাছে টাকা দিয়ে তোমার ছেলের কর্ম নিয়ে দিলা। তোমার তো আল্লাহর উপরে ভরসা নাই। হ্যাঁ, আল্লাহ যে রেজেক্ট দিতে পারে এর উপরে তোমার ভরসা নাই বলে তুমি শয়তান বেঈমানদেরকে তুমি টাকা দিয়ে তোমার ছেলের রেজেকের রাস্তা তৈরি করে দিলা। সেই জন্য ঘুষ দেওয়াও অপরাধ, নেওয়াও অপরাধ, না দিলেও পাবে কই। সেই জন্য চুরির ব্যাপারে আল্লাহ পুরুষের কথা আগে বলছেন। পুরুষ চোরের ব্যাপারে কিন্তু অগ্রগামী। আসারিকু ওয়া সারিকাতু, চোর তারপরে সুন্নি। আর জেনার ব্যাপারে মহিলার নাম আগে, আজানিয়াতু ওয়া জানি। জেনার ব্যাপারে মহিলার নাম আগে। তার মানে মহিলা যদি সুযোগ না দেয়, পুরুষের বাবার তাগদ নেই কিছু করে, বুঝছেন না? সেই জন্য এরা সুযোগ দেয় দেখি ওরা পায়। সম্মানিত ভাইগণ, তাহলে এই অন্যায়ের ব্যাপারে
আপনি আপনার ছেলে আর আপনি ধৈর্যই ধরতে পারলেন না। আহা, 10 লাখ টাকা ঘুষ দিচ্ছেন, চাকরিও নাই, এখন টাকাও নাই, হায় হায় করি বেড়ায়, কবারও পায় না, সবারও পায় না। আরে 10 লাখ টাকা 2 লাখ টাকা সিকিউরিটি দিয়ে 8 লাখ টাকার মাল ধরি যদি বসতো, সকালবেলা খুলতো, বিকেলবেলা বন্ধ করতো, সন্ধ্যের সময় বন্ধ করতো, দুপুরে আরাম করতো, 8 লাখ টাকার মাল দিনে কি 500 টাকাও কামাই হতো না? হ্যাঁ, আহা, সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ যে রেজেকের মালিক, যারা ঘুষ দিয়ে চাকরি নেয় তাদের এর উপরে ভরসা কম। আহা, সম্মানিত ভাইগণ, এই জন্য হালাল ভিত্তিতে হওয়া লাগবে, হালাল ঈমান, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস। কিন্তু আল্লাহর কিতাবের উপরে ঈমান আনবে কি? একটা বক্তা নিয়ে এসছে 1 লাখ টাকা দিয়ে, আমি তার বিরোধী না, আপনি নেন 10 লাখ টাকা দিয়ে আনেন। ওই ওয়াজ করি গেল কি যে একজন অলি আল্লাহ তার জীবনে কি কি করে গেছে, কোথায় বলে খিচড়ে পাক পেয়েছে 10 কেজি, 3000 লোক খাইছে, তাও ফুরায় না। ইনি এই ওয়াজটা করে গেলেন। আজগুবি, কোরআন ছাড়া, কোরআনে নাই, কোরআনকে বোঝার জন্য কিছু উদাহরণ সেট হতে পারে, যে কথা আল্লাহ অনেক জায়গায় উদাহরণ নিজে দিয়েছেন। কোরআন বোঝার ব্যাপারে কিছু উদাহরণ সেট হতে পারে আপনাদের বোঝা, শ্রোতাদের বোঝা সহজ হওয়ার জন্য, কিন্তু সেটা না করিয়ে আজগুবি কেচ্ছা কিয়া। এক বক্তা একদিন 1.5 ঘন্টার মতো ওয়াজ করলো। কোন মেয়ে বলে দুধ ধরি যায় বিক্রি করবে, আর কোন যুবক তার পাশ নিছে, এখন মেয়েটা আল্লাহ বিল্লে করতেছে, আল্লাহ বাঁচাও, এর উপরে 1.5 ঘন্টা ওয়াজ করলো, একটা আয়াত নাই। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এক কথায় বুঝতে হবে, বক্তাটা সুর করে বলুক আর সুর না দিয়ে বলুক, কথাটা যদি কোরআনের হয় তাহলে ওইটা শোনা জরুরি। সুর নাই তাতে গিয়েছে, সে তো কোরআনের কথা বলতেছে। এখন কোরআন বুঝতে গিয়ে আপনি যে মৌলবীর কাছে গেছেন, ওই পাঞ্জাবি টুপি পাগড়ি পরা, আমাকে অনেক দিন আগে এই শহরের মাঝখানে অনেক প্রথম তো এখানে মসজিদ চালা, তা বক্তব্য দিবে নিয়ে গেছে, এসাপুরি গেলাম, তো ওখানে একজন পীর সাহেব হলো প্রধান অতিথি, উনি মুনাজাত করবে, আমাকে দেখিয়ে পীর সাহেব কাটতে ধরেছে। এটা অহংকার না, আমি আরো চ্যাংড়া মানুষ, বাড়ি বৃহত্তর রংপুর কোনো এক জায়গায়, তা আমি ওয়াজ করি, সরি বসলাম, উনি মুনাজাত করবে। উনি মুনাজাত করতে গিয়ে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া খাসিরিন। ওই বলে পীর, হ্যাঁ রে, পীর কোরআন এবং হাদিসের কোনো জায়গায় নাই। পীর হলো পার্সি শব্দ, এটা মানে একটা মুরব্বী। পার্সিতে যারা, বাংলায় যারা বয়স হয় তাকে বুড়ে কই, আর পার্সিতে যারা বয়স হয় তাদেরকে পীর কোয়া হয়। আহা, আজকে বানানো ইসলাম মানতেছি আল্লাহর কালাম সামনে থাকতে। এখন যার কাছে বুঝতে গেছেন সে না হয় প্যান্ট শার্ট পরা হোক, অসুবিধে কি, কিন্তু তার কাছে কোরআনের জ্ঞানটা আছে। এরকম 2-4টে লোকের কাছে গেলেই তো মূল জ্ঞানটা আপনি পেয়ে যেতেন। একটা আয়াত নিয়ে আপনি কয়দিন ঘুরছেন, কয়দিন চিন্তা করছেন, মহাবিশ্বের মালিকের কাছে কি জবাব হবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে এমনও যেটা সঠিক, যারা বিপদগ্রস্ত এরা সপ্তাহে একদিন হলেও কোরআন নিয়ে, ওই আদর্শের ওই ইসলামী দল যারা কোরআন নিয়ে এক টাইম বসিয়ে কোরআনের আলোচনা করে।
নিজে করে আরেকজনকে করায়, আরেকজনকে করায় তুমি করো, এটার আয়াত কী হবে, ব্যাখ্যা কী হবে, তুমি করো তুমি করো। হ্যাঁ, এই বৈঠকটা কারো চোখত পড়লে তার উপরে অ্যাকশন নেওয়া হয়। আর এইটা বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে বসিয়ে কি হল, তসবি ধরি বসছে, তসবি ধরি বসি, তসবি জেকের করতেছে। এগুলি হাজার মসজিদ ভর্তি হয়ে জেকের করলেও কোনো সমস্যা নেই। এই জন্য আপনাকে বুঝতে হবে, মহাবিশ্বের মালিকের কাছে যখন হাজির হবেন তখন আল্লাহ বলবে যে আমার কোরআন অনুযায়ী তোমার কর্মগুলি, তুমি নামাজ কালাম থেকে শুরু করে যা করছো, এই বিবাহ শাদী আমার কোরআন অনুযায়ী হইছে না না হয় সেটা বলো। কোন মৌলবি কি বলছে এটা আমার দেখার দরকার নেই, সেদিন আপনি কি বলবেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য হালাল কোনটা হারাম কোনটা আপনাকে নিজকেই জানা লাগবে। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, কুল আরাইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজালতুম মিনহু হারামান ওয়া হালালা কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। এটা হলো সূরা ইউনূস, আয়াত নম্বর হলো 59 নম্বর আয়াত। সূরা ইউনূস আয়াত নম্বর হলো 59। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, দুনিয়ার মানুষকে আপনি জানায় দেন যে আল্লাহ যেটা বলছেন তোমরা কি ভাবিয়ে দেখিয়েছো আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তোমরা তার কিছু হালাল এবং কিছু হারাম করিয়াছো। হালাল হারাম, হালাল হারামের সীমারেখা রাসূল দিয়েছেন এবং সেটার দলিল হলো কোরআন। হালাল হারামের সীমারেখা, সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানায় দিয়েছেন, বলো আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন নাকি যে তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করতেছ? হালাল হারাম কিছু বাদ দেওয়া, কিছু ঢুকে। হালাল হারামের একমাত্র সীমারেখা নির্ধারণ করেছেন আল্লাহ পাক, আর কেউ না। সেই জন্য যে মসজিদে ডাইরেক্ট কোরআন হাতত নিয়ে ডাইরেক্ট ব্যাখ্যা হয়, যদিও সেটা বদলি ইমাম, আমি তো বলছিলাম আসল ইমাম তো নাই, আসল ইমাম পালাইছে, আসল ইমাম নামাজ পড়ে না, আসল ইমাম চুরির কাজে ব্যস্ত, আসল ইমাম টাকা ভাগাভাগি করতে নিয়ে মারামারি করতে গিয়ে চোটে কাটি ভাগা দেয়, গোস্ত ভাগ করে নিয়ে যায়। বুঝছেন না? এগুলো কোনটে যে ভাগ হয়েছে এগুলো আমি করবো না, কোনটে বা ভাগ হয়েছে। গোস্ত বলে কাটি কাটি হাড্ডি, আর গোস্ত বলে আলাদা করছে। হায় হায়, কি বিপদের জায়গা, দুনিয়াটা বড় বিপদের জায়গা। আরে কুত্তে কুত্তে মারামারি করে মরে আর বহুড়ি জেল খাটে, কি বিপদ। হ্যাঁ, আসল ইমাম নাই, এখন নকল ইমাম তো আমি। যে ব্যক্তি কোরআন নিয়ে যে মসজিদে ডাইরেক্ট খুতবা দিবে সেই জায়গায় খুঁজিয়ে নামাজত যাবেন। আর যেখানে কোরআন নাই, আন্দাজি কেচ্ছা কাহিনী দিয়ে একে আজগুবি কথাবার্তা দিয়ে খুতবা শেষ করবে, ওখানে জুমার নামাজে পড়বেন না, কারণ ওখানে জুমার নামাজ জায়েজ হবে না। কারণ ওখানে কোরআন খুতবা দিচ্ছে, কোরআন নিয়ে খুতবা দিচ্ছে না, জুমার খুতবায় তো কোরআন। হ্যাঁ, আর এই আজগুবি কেচ্ছা কাহিনী দিয়ে ওই খুতবা দিয়ে দিলে, ও এই খুতবা যারা শোনে আর যারা দেয় উভয় মূর্খ। হ্যাঁ, আপনাকে হিসাব দিতে হবে যে কোরআন ছাড়া যে কথাবার্তাগুলো বলছে সেখানে তুমি বসিয়েছিলে কেন, কোন কারণে তুমি সেখানে বসে থাকলা। সেই জন্য আল্লাহর কেতাব একদম মুখ ক্লিয়ার করে দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কেতাব ওয়া রুসুলিহি। এই পৃথিবীতে
নেতৃত্ব দেওয়ার অধিকার একমাত্র নবী রাসূলগণের। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, নবী রাসূলগণের ব্যাপারেও গীবত গাইছে। একটা তাফসীরের মধ্যে আছে, দাউদ আলাইহিস সালাম বলে কোন মহিলাকে পছন্দ করিয়ে ওর স্বামী বলে জেহাদত পাড়ে দিয়ে শহীদ, ওটি জেহাদত মরি গেছে, তারপরে স্ত্রী সুন্দরী দেখি বিবাহ করার উদ্দেশ্যে কামটা করছে, পরে বিবাহ করি তারে বেটা বলে সুলাইমান। কোন নবী পৃথিবীতে এরকম কোনো কাজ করেন নাই। নবীগণকে আল্লাহ নবী হিসেবেই দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমের দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন, আল্লাহ হেফাজত করেন। কোনো মানুষ যেন মনে না করে যে আমি হেফাজত হচ্ছি, আল্লাহ হেফাজত করেন। সম্মানিত ভাইরা, হারাম কোনোদিন কৌশল করে হালাল হয় না, একথা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। হারাম কোনোদিন কোনো কৌশল করে হালাল হয় না। তাহলে আল্লাহর কেতাবের উপরে ঈমান, এরপরে রসুলের উপর ঈমান। প্রত্যেক নবী আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন, তারা যেন মনে না করে যে আমরা হেফাজত হচ্ছি, নিজের হেফাজত নিজে করতেছি, এটা যেন মনে না করে। সেই জন্য মাঝে মাঝে কাউকে একটু ছেড়ে দিয়েছেন, তাদের এখতিয়ারের উপরে, মানে তাদের কাজের উপরে ছেড়ে দিয়েছেন। দেওয়ার কারণে একটা জায়গায় সিদ্ধান্তের একটু হিজরতের পরিস্থিতি তৈরি হয়েছে, কেউ মানে না, দাওয়াত দিতে দিতে জীবন শেষ। আল্লাহর কাছে শুধু অনুমতিটা নেয় নাই যে আমি কি যাব না থাকব, এই কথাটার অনুমতি না নিয়ে উনি ভাবছেন যে এখানে আর থাকা যাবে না, অনুমতিটা নেন নাই। নদী পার হওয়ার ধরি কোনটা গেল, কোনটা গেল? হ্যাঁ, ওখানে বুঝতে পারছে যে আমি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করি নাই। এই জন্য কোনো কোনো সময় নবী রাসূলগণকে তাদের সিদ্ধান্তের উপরে ছেড়ে দিয়েছেন। যেমন তাইফ বিজয়ের পরে ঘোড়া আসিয়ে হঠাৎ করে ব্রেক করা যায় না, তাহলে ঘোড়ার ঘাম বা দৌড়ের যে একটা হাফসেনি হেরেসাধ্বনি, এটা না থামাইতে পারলে হার্ট অ্যাটাকও হতে পারে, হট করে ব্রেক করা যায় না, মোটরসাইকেল না। সেই জন্য বেটির বাড়িতেও যদি যান, বেটি নাতি জামাই সব বেড়াইছে খুলিত, কিন্তু আপনি 20 কিলো দূর থেকে আসছেন ঘোড়া নিয়ে, আগে তো বাহন ছিল ঘোড়া, তা ওই যায় নামবের বাহন ওইখানে ঘুরে নাকবে, ঘুরেতে 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 ওর একটু কন্ট্রোলে নিয়ে আসিয়ে নামা লাগবে। সাহাবা একরামগণ কেউ আসিয়ে ঘুরে নামছেন, আর কেউ ঘুরাচ্ছেন, কেউ আসতেছেন। আল্লাহ রসুল এমন টাইম বলছেন, যারা নামছো তারা বাড়ি যাইতে পারবে না, আর যারা নামো নাই তারা নামতে পারবে না। এই অবস্থায় চলো, তাবুকের ময়দানে যেতে হবে। স্ত্রীদের দেখার টাইম নেই, বাচ্চাদের দেখার টাইম নেই, জীবন। সম্মানিত ভাইগণ, তাবুকের ময়দানে যেতে হবে, তাহলে তাদের জীবনের মায়া তারা করেনি, সময় নাই। সেই কারণে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ভয়ে কিছু করি না। সম্মানিত ভাইরা, তাহলে ঘোড়া হঠাৎ করে ব্রেক করা যায় না, এটা থামাইতে হয়। তাহলে ঘোড়ার পিঠ থেকে নামা রাসূল নিষেধ করে দিলেন, তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। এরকমভাবে তাবুকের যুদ্ধে যাওয়ার সময় মদিনার কিছু মুনাফিক আসিয়ে বলছে যে আমরা যুদ্ধে যেতে পারবো না, ক্ষেত পাকছে,
খেজুর সংগ্রহের টাইম। আরেকজন আসি কইছে, কিছু লোকের মধ্যে আরেকজন কইছে যে আমি তো মেয়ে মানুষকে দেখলে সামলিবের পাই না, তোমার মেয়েগুলো দেখলে আমি হয়তো ওই লোভে পড়লে আমার দ্বারা অস্ত্র পরিচালনা হবে না। আল্লাহর নবী ওই মুহূর্তে যদি তাদের অ্যাকশন নেন তাহলে যুদ্ধে যাওয়া হয় না। আল্লাহ রসুল বললেন ঠিক আছে থাকো। এতে কেন বললেন, আল্লাহর অপেক্ষা কেন না করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। সূরা তাওবা। আল্লাহ পাক বলছেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে গিয়ে বলো, হে রাসূল, আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়েছেন, আল্লাহ আপনাকে মাফ করেছেন। মানে এটাই কিন্তু আল্লাহর সালাম, যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। তার মানে আল্লাহ আপনার কর্মের কারণে রাগান্বিত হন নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আপনি যারা যুদ্ধে যাওয়ার ব্যাপারে আপত্তি প্রকাশ করল, আপনি তাদেরকে অব্যাহতি দিলেন কেন? কেন? তাহলে বুঝে যায় যে তার অপেক্ষা কেন করলেন না? আপনি যুদ্ধে না যাওয়ার ব্যাপারে যারা আপত্তি করল, অনুমতি দিলেন কেন থাকার ব্যাপারে, যে ঠিক আছে থাকো। এই কথা যদি আপনি আজকে না বলতেন, আল্লাহ পাক আজকে মদিনায় মুনাফিক আর মুসলমান কারা এদেরকে আল্লাহ ভাগ করে দিতেন। আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। সত্যবাদী আর মিথ্যাবাদী এটা ভাগ হয়ে যেত। এই জন্য জেহাদে যাওয়ার তামান্না, অর্থাৎ মানবরচিত আইনের বিরুদ্ধে আপনার জীবন পরিচালনা করতে হবে, করিয়ে শহীদ হওয়ার মানসিকতা আপনার অন্তরে থাকতে হবে, তাহলে মৃত্যুটা মুসলমানের হবে। আজ যারা এটার থেকে ভয় পায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা ভয় পায়, আল্লাহর পক্ষে মরতে গিয়ে যারা ভয় পায়, শহীদ হওয়ার ব্যাপারে যাদের তামান্না নাই, যারা এটাকে ভয় পায়, আল্লাহ রসুল বলছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, মুমিনের মৃত্যু হবে না। হ্যাঁ, এইটিকে যারা বিশ্বাস করেছে তারা জীবন বাজি রেখে, যুবক কেবলই বিবাহ করেছে একটা বাচ্চা, কেবলই বসে আর কোরআনের ডাকে বাতিলের সামনে জীবন বাজি রেখে দাঁড়িয়ে গেছে। আর আপনি দরজা দিয়ে বাড়ি চুপ করি খালি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যান আর আসেন, ওগুলো কিচ্ছু কর না, বাবা সময়টা খুব খারাপ। বাবা আরে 7টা বাচ্চার বাপ হলু, বুড়ে হয়ে গেছিস, দাঁত পড়ে গেছে, এলাও তোর বাঁচার এত শখ। অন্যায়ের বিরুদ্ধে ডাক দিলেও, কোরআনের পক্ষে ডাক দিলেও তোমাকে ময়দানে পাওয়া যায় না। হ্যাঁ, এত সহজে যদি ইসলাম আসিল হয় তাহলে রসুলের দাঁত ভাঙা নাকি? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন খন্দকের যুদ্ধ, আহজাব, সূরা আহজাব, এই যুদ্ধের পরে কাফেরদের সাথে আর এরকম যুদ্ধ নেই, কাফেরেরা পিছু হটে চলে গেছে। পরবর্তী যুদ্ধে যতগুলি হয়েছে বহিঃশক্তির বিরুদ্ধে। এখানে আল্লাহ রসুল মানে মক্কার থেকে মদিনায় আসতে গিয়ে দক্ষিণ দিক থেকে যুদ্ধ করতে পারবে না, কারণ ওখানে ইহুদিদের বসতি, বাগান টাগান, ওই দিক থেকে মুসলমানদের লড়াই করা মানে মোকাবিলা করা কঠিন। এদিকেও না ওদিকেও না, উত্তরের দিক থেকে আসতে পারে।
ভৌগোলিক দিকটা এমন। আল্লাহর নবী ওরা আসছে 3000, মানে না, ওরা আসছে প্রায় 20,000-এর মতো। কেউ কেউ বলছে 40,000, 2 গোত্রে 20,000 করেছিল, আর নবীজি 3000। সাহাবা একরামগণকে নিয়ে পরামর্শ বসলেন কি করা যায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কেবল ইসলাম কবুল করেছেন, যিনি 350 বছর হায়াত পেয়েছেন। তার জীবনে অনেক জায়গায় অনেক ইতিহাস। এখন বলছে যে নবীজি, আপনি যেহেতু বিষয়টা আলোচনায় সকলের সাথে বসেছেন, আমাকেও ডাকছেন, তা আমি একটা কথা বলতে পারি, আমার একটা অভিজ্ঞতা। আমরা কোনোখানে যুদ্ধ করতে গিয়ে এরকম পিছন দিক থেকে আমরা বাংকার খনন করেছি। তো এটা আপনি যদি করতে পারেন, তো হিসেব করে দেখলো যে কত দূর, 10 ফিট গভীর, 30 ফিট চওড়া হতে হবে, আর হিসাব করলে 3 মাইল লম্বা হয়। পাথরি মাটি। আল্লাহর নবী 10 ফিট করে ভাগ করে দিলেন 10 জন সাহাবী। ওরা ওদিকে রওনা করেছে। আল্লাহর নবীও এক জায়গায় কাটতেছেন, মাটি বহন করতেছেন। আল্লাহর নবী পাথরি মাটি বহন করতে গিয়া আল্লাহর নবীর একজন সাহাবী, যিনি মাটি তুলে দেন, মাঝে মাঝে রসুল কাটেন পাথরি মাটি। জাবের রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন আল্লাহর নবীর পেট যেন পিঠের সাথে লাগিয়ে গিয়েছে, কয়েকদিন ধরা রসুল খান নাই। এই ইসলাম রক্ষা করতে গিয়ে, কুফরি আইন তুলে দিতে গিয়ে, মানব রচিত আইন তুলে দিতে গিয়ে আল্লাহ রসুলের কাছে একটু ছুটি নিয়ে বাড়িতে গেলেন। কি আছে বলে, বকরি আর 2-3 কেজি আটা আছে, একটু রুটি তৈরি করা যাবে। স্ত্রীকে বললেন ঠিক আছে, রুটি তৈরি করো, বকরিতে জবাই করে দিয়ে আসলেন। আল্লাহ রসুলকে কানে কানে বললেন যে আপনি বিশেষ কয়েকজন নিয়ে অথবা আপনি জোহরের নামাজ পড়ে আমার বাড়িতে যাবেন। আল্লাহ রসুল বললেন, ও খন্দকের সাহাবীরা, আমার সাহাবীরা শোনো, জোহর পড়ে জাবেরের বাড়িতে সবারে দাওয়া। আল্লাহ নবী জীবনের শেষ প্রান্তে আল্লাহ নবীর একদিন মাথাটা আশ্রয় দিচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। দেখেন যে নবীজির মাঝে মাঝে কোমরে অথবা মাথাটায় মাঝে মাঝে উঁচু নিচু হয়ে গেছে, উঁচু নিচু, সমান না, আমাদের মতো সমান না। জিজ্ঞেস করলেন, নবীজি আপনার এই মাথার উঁচু নিচুগুলো কেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা রে, ইসলাম রক্ষা করতে গিয়ে, মদিনা রক্ষা করতে গিয়া, খন্দকের মাটি বহন করতে গিয়া পাথরি মাটিগুলি যখন আমার মাথায় পড়ছে লাগছে, ওই যে ফুলে উঁচু হয়েছে, আজ পর্যন্ত সমান হয় নাই। জীবনে কি করেছি। আরে নবীজি তার বাড়িতে পৌঁছার পরে কাপড় দিয়ে খাদ্যের ভাড়া ঢাকিয়ে দিয়ে, তার চাদর দিয়ে হাত ঢুকান আর রুটি বাড়ি করে দেন। প্রায় 3000 সাহাবী খেলেন। আল্লাহ নবী এরপরে লোক রাখছেন দূরে, যে কত দূর দূরে, যে এত দূর দূরে আছে, খবরিয়াল আসতেছে, হুজুর এত দূর দূরে। নবীজি বলছেন কাটো। জোহরের নামাজের সময় কেউ বলছেন খবর শুনছে কত দূর, বলে এত দূরে, এই টাইম লাগতে পারে, এর আগে খোঁড়া শেষ করতে হবে। আবু সুফিয়ান তার নেতা ছিলেন, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। আর এদিকে আল্লাহ রসুল যখন নামাজের কথা বলছেন, বলছে কাটো, কাটো আগে। এইভাবে আসর, মাগরিব, আল্লাহর নবী কাফেরেরা আসিয়ে দেখতেছে, কি আশ্চর্য, 10 ফিট গভীর, কেউ বলছে 15 ফিট, 3 মাইল লম্বা, 30 ফিট চওড়া।
এটা বহন করলেন আল্লাহ নবী। একদল সাহাবী মাটি কাটতে গিয়ে একটা পাথর, লোহা বাঁকা হয়ে যেতেছে, সাবল যেগুলি আছে বাঁকা হয়ে যেতেছে, এটা কাটে না। রসুলের কাছে আসলেন, নবীজি আমাদের তো এই অবস্থা, ওটা কাটতেছে না, খুব শক্ত। আল্লাহ নবী বলছেন সাবলটা আমাকে দাও। নিয়ে নিজে নামলেন, নামিয়ে আল্লাহু আকবার বলে যখন মারছেন পাথর ফাটছে, কিন্তু একটা আওয়াজ, একটা আলো পাথর থেকে বাইর হয়ে আসছেন। আল্লাহ রসুল ওই আলোতে সাহাবায়ে কেরামগণ বলছেন যে আমি একদম পারস্য পর্যন্ত একরে এই সময় পর্যন্ত দেখছি যে ইসলামের আলোতে বিজয় হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী মাটি বহন করে এরপরে কাফেরের আসি অবস্থান নিল। বেশ কিছুদিন অবস্থান নিলেন। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামগণ মাটি কাটতে গিয়ে বলছেন, নবীজি অনেক ধর্মের নেতা আছে, তারা শুধু আদেশ করে আর অনুসারীরা কাজ করে, আপনি বিশ্ব নবী, আপনি মাটির ডালি বহন করেন, আমাদের কষ্ট, আপনি শুধু আদেশ করেন, আমাদের প্ল্যান বাতায় দেন। আল্লাহ রসুল বলছেন, সাহাবীরে শোনো, এটা মাটির ডালি নয়, এটা হলো নবুয়তের বোঝা। সম্মানিত ভাইরা, নবীজি বিদায়ের পরে সেই দায়িত্বটা আমাদের। হ্যাঁ, আল্লাহর ইসলাম বাদ দিয়ে অন্যের আদর্শ চলবে, আপনি সেদিকে ভ্রুক্ষেপ করবেন না। আপনি ছোট ছোট জিনিস নিয়ে মতানৈক্যের সৃষ্টি হয়ে আজকে সমাজে ফাটল সৃষ্টি হয়েছে। কারো গবেষণার দরজা খোলা, তারা 4 জন গবেষণা করে গেছেন, তারা বলি যান নাই যে আমাদের গবেষণায় ক্লিয়ার, আর কিয়ামত পর্যন্ত গবেষণা করতে হবে না। নবীজি যেমন বলছেন আমি আখিরি নবী, খাতামান নাবিয়্যিন, তারা বলি যান নাই আমরা মানে গবেষণের শেষ গবেষক, তারা বলি যান নাই। তারা ঘোড়া গাদা পায়ে হাঁটে কত কষ্ট করে হাদিস কোরআন জড়াইয়া ওই মুহূর্তের জন্য এটা ফয়সালা দিয়েছেন। এ তো ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক বলছেন যে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলছেন, রসুল আপনি পরিষ্কার করে বলে দেন, হে দুনিয়ার মানুষ শোনো, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, পানিগুলি যদি কালি বানাও, আর কোরআনুল কারীমের ব্যাখ্যা যদি লেখা শুরু করো, এগুলা কলম কালি শেষ হয়ে যাবে। এই পরিমাণ কলম কালি নিয়ে আবার যদি লেখা শুরু করো, সেগুলো শেষ হয়ে যাবে, তবুও কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। তাহলে এটার গবেষণার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। আর আজকে সেই গবেষণা তারা তো বলি যান নাই। তাহলে মাযহাব নিয়ে যেটা ঝগড়া, মাযহাব তো ফরজ জিনিস না। কারো গবেষণা আপনি মানতে পারেন না, মানে নিজে গবেষণা করে চলেন। হ্যাঁ, আজকে সেগুলো নিয়ে যা ফেকড়াবাজি, কোথায় হাত বাঁধবে কোথায় না বাঁধবে, এগুলো নিয়ে যা ফেকড়াবাজি শুরু হয়েছে, বুঝছেন না? হ্যাঁ, যাতে করে মুসলমানেরা মৌলিক জায়গায় এক হইতে না পারে। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত গবেষণা চলবে। আপনি যে সূরাগুলো দিয়ে নামাজ পড়েন, আজকে আপনার বয়স 60 বছর, একটা সূরা নিয়ে আপনি কি গবেষণা করছেন? অথবা একটা আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাতে কি বলতেছি আমরা আল্লাহকে? আল্লাহর কাছে বলছি, আল্লাহ গো সুন্দর একটা সমাজ দাও, যে সমাজের মধ্যে চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, ধর্ষণ হবে না, যে সমাজে জানমাল ইজ্জতের নিরাপত্তা ঠিক থাকবে,
এরকম একটা সমাজ আমাদেরকে দাও। আল্লাহ রব্বুল আলামিন জানা দিয়েছেন, বান্দারে সেই সমাজ যদি পাইতে চাও, সেই সমাজ বানাইতে গেলে সেই নিয়ম নীতিগুলি, এই যে সেই জালিকাল কেতাব, এই সেই কেতাব, এইখানেও নিয়ম নীতিগুলি আছে। কোনো ডাকাতি হবে না। এই জন্য মুসলমান কি কোরআনের সবাই পক্ষে? যারা চোর তারা কি পক্ষে? হ্যাঁ, তারা বিশ্বাস করে আল্লাহর কালাম কিন্তু মানে না। তারা চুরি করে এটাকে হালাল মনে করে। হাইরে চোর রে, মসজিদে জুতে চড়া ধরা পড়ছে। আমি বলবো না যে এটা খারাপ, মানে ভালো, এটা খারাপ কাজ অবশ্যই। এক ফোঁটাও নাপাক পেশাব, এক মনও নাপাক নাপাকে, কিন্তু জুতে চড়া ধরিয়ে যে মারতে দিলেন, আর একজন মানুষ কম অভাবে পড়ি জুতে চোর করে না। পাঁচতলা বাড়ির মালিক ওই কি জুতে চোর করছে কোনোদিন? করে? নিশ্চয়ই লোকটার কামের অভাব আছে। একজোড়া জুতে চোর করি কত কায়দা করে নিয়ে যায়। এটা যে ভালো তা আমি বলবো না, এটাও খারাপ। কিন্তু জুতে চোরা ধরিয়ে ওটি ধরছে, কেবল মারে নাই এলাম। আর একজন মুক্তাদি কেবল সালাম ফিরেছে সুন্নতের, আসসালামু আলাইকুম, আসসালাম আলাইকুম, ফিরিয়ে যেই কানত পড়ছে আগতে, পশ্চিম ভাই থাকতে কিন্তু কানত পড়ছে, জুতে ধরা পড়ছে, উড়িয়ে যায় খাড়ায় কমরত গুড়ি। কারো অনুমতি বা কোনো ধরনের কিছু নেই, রাগের ঠেলায় খাড়ায় কমরত গুড়ি। হ্যাঁ, জুতে চোর করলো, কাই যে কুদি মারে তার হিসেব নেই। জুতে চোরক যে মারতে দিলেন, আর ব্যাংকের কোটি কোটি টাকা, 200 কোটি টাকা চোর করে নিয়ে গেলেন, তাকে মারতে না দিলেন, ওটি মারবের গেলে মারি খাওয়া নাকবে। হ্যাঁ, ওটি মার দিবের গেলে সেই ভয়তে না 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 বললে বড় কথা না, 200 কোটি ওটা বড়। আর জুতে চোর করছে, ইয়ের রাগের ঠেলায় খাড়ায় কমরত গুড়ি। ছোট চোর যেটা না পাইবে সেটা মারলু, আর যেটার সাথে মোকাবিলা করবে গেলে শক্তির দরকার আছে, সেটি দোয়াইনুস পড়ি ভিতরে ঢুকলু। হ্যাঁ, আই রে বদরে। সম্মানিত ভাইগণ, এই জন্য চোরেরা কোরআনের ঘোর বিরোধী, ডাকাতের আরো বিরোধী। কারণটা হলো, ডাকাত ধরা পড়লে রাস্তায় যেন ডাকাতি কমে যায়। আমার চোখের সামনে একদিন, 2 দিন আমরা এরকম করছি। আরে বন্ধ করেন না কেন, 2 দিন এরকম করছি আমরা। একদিন হঠাৎ করেই রাত 3:30 বাজে, কুয়াশা, আসি এই 20-30 গজ দূরে 2টা নাইট কোচের প্যাসেঞ্জার নামেয়া পলাশবাড়ি পার হয়া এইসা ডাং ডাঙাইতেছে, আর যার যা পারতেছে নিচ্ছে। ও বা ও মাউডিস একেবারে গাড়ি ওই 50 গজ খানিক ব্যাগ দিয়ে ওটি দেখিতে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। কথাটা বলাটাই আমার কষ্ট। আমার ড্রাইভারও আমাকে কইলে যে ওটি যে ডাকাতি হইতেছে আপনার এটি বসি, ওটি না যায় মিশেও ওই গাড়ি সাইলেন্ট বাজার শুরু করে দিলে, তার মানে তোমরা চলে যাও। হ্যাঁ, আরে ডাকাত যদি ধরা পড়ে, রোডের ডাকাতি দূর করার জন্য আল্লাহ একটা আইন দিয়েছেন। ডাকাতের ডাইন হাত আর বাম ঠ্যাঙের হাঁটুয়ে কাটিয়ে দেওয়া লাগবে। কোন আইন এটা? কার আইন? হ্যাঁ, এটা করলেই রোড ডাকাতি কমে যাবে। এটা কোরআন বলছে, জালিকাল কিতাব ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, জালিকাল কিতাব, এই সেই। নো, কি করো? ডাকাত ধরা পড়লে বসে খোয়াইবেন, জেলখানার পাহারা দিবেন, টাকা খরচ। প্রমাণ হয়ে যাওয়ার পরে, প্রমাণ হওয়ার আগ পর্যন্ত একটু খাওয়াইবেন। প্রমাণ হওয়ার পরে ডান ঠ্যাং আর বাম হাত, বাম হাতের কোন জায়গার থাকি? কিনকিনের থাকি। আরে কবজি কেনতা উজু করা কোনটে থেকে ধোয়া নাকি? হ্যাঁ, আর ডান ঠ্যাঙের হাঁটুয়ে
ব্রিটিশেরা কইছে যে এই আইন হবে না, আসি পাল্টে দিছে। ব্রিটিশেরটাই মানতেছি আর কোরআনকে পড়িয়ে চুমুখে বুকো জড়ে ধরতেছি। আল্লাহ কোরআনই, আল্লাহ কোরআন, বুঝছেন না? আহারে দুনিয়া। কাই বলে শুনছে ইতিমের মাথাত হাত বলাইলে যতগুলো চুল মাথাত ওই লোম চুল পড়বে অতগুলো সব পাওয়া যায়। তো ওই খালি সারা বাড়ি সত্যি বেড়ায়, খোয়ায় না। যেটি ইতিম পায় সেটি 1 সপ্তাহ দেয়। কত বড় সব, কোটি কোটি টাকার মালিক টাকায়। আর ইতিমের এইটুকুন করলে উপকার, তার মানে ইতিমের হক মারি খেলু। তাহলে ডাকাতের আইন, একটা আইন প্রতিষ্ঠিত করতে গিয়া আল্লাহর রসুল এই যুদ্ধের পাথর খনন করলেন, এই আইনগুলি প্রতিষ্ঠিত করতে গিয়া। আর সেই আইন ব্রিটিশ পাল্টে দিয়েছে। শিগলের ব্যাপারে কোনো চিন্তা নাই। আজকে চিনতে হল আমিন জোরে কমো না আস্তে কমো, হাইয়ালা সালা একবার কমো না 2 বার কমো, বুঝছেন না? কত বড় ওই একেবারে হাদিস মাননেওয়ালা হয়ে গেল। একামত দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এর 2 বার করলে এর ফিস যায়। এখন তাহলে যারা 2 বার করলে তারাও তাহলে ভুল। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এইগুলো নিয়ে এমন বাজা বাজছে, নামাজ পড়িয়ে মুনাজাত করা যাবে না, এমন বাজা বাজছে। আর ওই আইন আজকের ডাকাতের বিরুদ্ধে কথা বলাই মুশকিল। তাহলে ডাকাতের এই আইন, এটা পাইলাম কই আমি? বিশ্বাস হয়? হ্যাঁ, কিন্তু মানা যাবে না। বিশ্বাস করতে হবে, মানা যাবে না। বিশ্বাস করতে হবে না, মানা যাবে না। হ্যাঁ, এটাই তো বর্তমান মুসলমানদের ইমাম, বিশ্বাস করতে হবে, মানা যাবে না। বিশ্বাস করিয়ে মানতে গিয়ে আপনাকে আগে বুঝাইতে হবে। এখন যদি কেউ মন্তব্য করে যে লোকটা হাত পাও কাটিয়ে দেওয়া লাগবে, এটা একটা আইন হল। তোমাক জেলা রাস্তা ছুরি ধরছে, চোটাইছে, ডাবনা নামিয়ে দিছে, হ্যাঁ দেখ না একে দিছে, চোটাকে বাহু নামি গেছে, রক ছিঁড়ি গেছে, ঘাড় কাটা গেছে। ওটি যে মরিল, তখন যে বাপ বলি ডাল যে বা তুই বাপ হইস, মোর সাপ আছে, তাও মারিস না, যা পাইস নিয়ে যা। সে সময় মহব্বত নাই। রোডের নিরাপত্তার জন্য আল্লাহ আইন দিয়েছেন। এই আইন খুতবায় দাঁড়িয়ে বলবে একজন এমপি, একজন মন্ত্রী, খুতবায় দাঁড়িয়ে। আর আমি কি মন্ত্রী? আমার ওখানে এক লোকের নাম আছে মন্ত্রী, কামলা দিয়ে খায়। সবাই মন্ত্রী বলি ডায়, ওইও খুব ভালো, খুশি মন্ত্রী কয়, কিন্তু মানুষের কামলা দিয়ে খায়। হাই রে দুনিয়া। তাহলে একজন মন্ত্রী এখানে আইন, এই আইনগুলি বলবে। আর 2 পাশে এই 3-4 জন যে থাকবে, ওগুলো সহকারী ইমাম। কারণ ইমাম রুকুত যায়, যদি হার্ট অ্যাটাক হয় মরি যায়, নামাজটা ওই আরেকজন আসি সামলিবে। আর এই বডিগার্ড হিসেবে আরও 4-5 জন প্রশাসনের লোক থাকবে। খুতবা দেওয়ার সময় পিছনে একজন দাঁড়িয়ে থাকবে, কি জানি সামনের থেকে আসি আহত করে, অস্ত্র নিয়ে, কালা চশমা ছড়িয়ে, যা কোন দিকে দেখতেছে ওটা যেন দেখা না যায়। কাক দেখতেছে বডিগার্ড। এটা হলো খুতবা। আমি তো হলাম মৌলবি, বুঝছেন না? হাই রে হায়। ইয়েও একদিন সাবাক বাঘের পিঠির চড়ে দিয়া আমি ধরিয়েছি, বাঘের পিঠির চড়ে দিছি, এই বড় বাঘ দিয়ে আমি ধরিয়েছি। আমাদের সাবাক বাঘের পিঠির চড়ে দিছি, এত বড় বাঘ। শুনলে অবাক হবেন, ওরে বাপরে বাপ হুজুর। আর ওটা সিমেন্টের বাঘ, বুঝছেন না? হায় হায় হায়,
সবাও খুশি, বাড়ি এসে কয় বাঘের পিঠে চড়ছি। আমিও খুশি, বাবা তোমাকে বাঘের পিঠে চড়াইছি। কিন্তু বাঘ উঠে, হ্যাঁ আমি ইমাম কিন্তু সিমেন্টের ইমাম, আমার নড়াচড়া কিছু নাই। হাই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআন বুঝতে হবে। কোরআন ছাড়া যে মসজিদে ওই পীরের ফতোয়া নিয়ে, আজগুবি কেচ্ছা কাহিনী নিয়ে যাই খুতবা দেয়, ওইখানে নামাজ পড়া যাবে না। খুতবা দিতে হবে ডাইরেক্ট কোরআন, কার গাত লাগে লাগুক। কোরআনী আইন বাদ দিয়ে আজকে খ্রিস্টানদের আইন মানতেছে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, আমার আইন যদি মানো তাহলে ডাকাত কমবে, আর যদি না মানো তাহলে বাড়বে। আল্লাহু আলিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহকে অভিভাবক রূপে স্বীকার করলে আল্লাহ বলছেন, আমি সমাজকে এমন বানায় দেব, আমার কথা যদি মানো তাহলে অশান্তির সমাজ আমি পরিবর্তন করে আমি আল্লাহ শান্তির সমাজের ব্যবস্থা করে দেব। আজ যদি না মানো তাহলে অন্যায়কারীরা তোমাদের অভিভাবক হবে, আর শান্তির সমাজ থেকে অশান্তির দিকে নিয়ে যাবে। হয় নাই? হ্যাঁ, আল্লাহর আদর্শের বিরোধী যারা, উলাইকা ওই লোকগুলো, উলাইকা ওই লোকগুলো আসহাবুন নার। আসহাবুন মানে কি? বাসিন্দা, অধিবাসী। নার মানে কি? আগুন। আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী, আগুনের বাসিন্দা। হুম ফিহা, কোনোদিন বাইরে হবে না। সম্মানিত ভাইরা, কোরআনী আইন একদিনে কালকে কায়েম করতে পারবেন না। সেই জন্য কোরআন আগে সিলেবাসে দিতে হবে, প্রচার করতে হবে, মিডিয়ায় প্রচার হবে, খুতবায় প্রচার হবে, প্রতিষ্ঠিত হবে, সেই ব্যবস্থা নিতে হবে। আজকে কোরআন জানা বাদ দিয়া আল্লাহ হাত মানে পাও কাটার আইন কেন দিলেন, হাঁটুয়ে কাটার আইন কেন দিলেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ না দিয়া, কোরআন না বুঝায়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে কি হল, যেই আমার মতো মৌলবি একজন কইছে, বাবা রে কব্বরত নামে দিয়ে ধাক্কে ফেলে দিয়ে যখন ৭০,০০০ সাপ যখন বেঙ্গড়ি ধরিবে, একে যেই এই কথা কইছে, ও বাবাকে ঝাঁপে উঠিয়ে পীরসেবক একে ধরছে ভালো করি। এদিন ফেসবুকে দেখলাম পীরসেবের জায়গা মতো চিপি ধরছে। পীরসেব হা মেলছে, নিঃশ্বাস খড়ে গেছে, কারণ পুরুষের তো ওটা চিপি ধরলে কি এসকে দেওয়ানা হয়ে গেছে। হ্যাঁ, ভণ্ডামির জায়গা পান না। আহা, সেই জন্য আপনাকে বাঁচতে গেলে কোরআনের পক্ষে থাকা লাগবে। কোরআনের বিপরীত যারা, এদের কিয়ামতের দিন সূরা হজের মধ্যে আছে ৭০ গজ আগুনের শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে। আগুনের শিকল এটা বাঁধবে কি দিয়ে? পায়খানার রাস্তা দিয়ে ঢুকাই দিয়ে মাথার তালু দিয়ে বের করবে, বাইর করে এটা বান্ধা হবে। মানে মরণ, মরণ তো হবে না সেখানে, কম ব্যাপার নয়। সেই জন্য কোরআন বলতে হবে। জুমার নামাজের খুতবা, এই আইন প্রতিষ্ঠিত করতে গিয়া আজকে কি বাংলাদেশের মুসলমান একমত? কালিলাম্মা তাযাক্কারুন কালিলাম্মা তুমিনুন, মানে সংখ্যা কম,
অল্প কিছু লোক চায়, বেশিরভাগ চায় না। তাহলে চোর বিরোধী, ডাকাত বিরোধী, ডাকাতেরা বিরোধী। হায় হায়, মসজিদে এক না জুতে চোর করছে, দেখি কি মাননটা মারলেন, হায় রে। আর আসল চোরের কাছ থেকে গিয়ে ভয়তে দোয়াইনুস পড়ি শাড়ি থাকলেন, হায় রে। মুসলমান এগুলো মুসলমান, হ্যাঁ মুসরিয়ান। সেই জন্য কোরআনুল কারীম আপনাকে বুঝিয়ে পড়তে হবে, না বুঝিয়ে পড়ে যাবেন, সমস্যা আছে। এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন, লাইসাল বিররাং তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস, আখিরাতের ভয়াবহ চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে। একজন মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার ব্যাপারে সবচেয়ে বেশি আখিরাতের চিত্রটা তাদের কাছে তুলে ধরতে হয়। আখিরাত, আখিরাতের হিসাব, সেখানে তামা গলিয়ে পানির মতো হয়ে যাবে। তামা কম হিটে পানির মতো হবে, সেই জায়গা থাকতে হবে। আজ হোক কাল হোক, যাওয়াই লাগে। শিখলে চিন্তা ভাবনা নাই। আজকে আখিরাতের হিসাব বাদ দিয়া আজকে খাও দাও ফুর্তি করো, তাহলে আখিরাতের ভয়। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, এরপরে আখিরাতের হিসাব, ফেরেশতাদের ব্যাপার, ওয়াল কিতাব, এরপরে ওয়ান নাবিয়্যিন। এরপরে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা ঠিক রাখার জন্য আপনাকে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকটাত্মীয়ের হক বুঝিয়ে দিতে হবে আল্লাহর ভালোবাসা রক্ষা করতে গিয়া। এরপরে এতিম যারা, অসহায় যারা, এতিম, হ্যাঁ এতিমের ব্রেন আছে কিন্তু শিক্ষা গ্রহণ করার জায়গা কম। জানেন, এতিম বাপ নাই, মানুষের কাছে কেমনে 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 ঘুরি বেড়াইয়া হাতুর বাটাল উবিয়ে 3 তলা বিল্ডিংয়ের এখন চুক্তি নেয়। ওই লেখপের গেলে বগার ঠ্যাং মুরগির ঠ্যাংয়ের মতন লেখা, 3 তলা বিল্ডিংয়ের চুক্তি নেয়। কতগুলি লেবার লাগবে, কতগুলি মিস্ত্রি লাগবে, কতগুলি রড লাগবে, ও কওয়ার সাথে হিসেব বাড়ি করিয়ে থাকি। এই 15-20 মিনিট 3 তলা বিল্ডিং স্কোয়ার ফিট মাপিয়ে বাড়ি করে দিল। এই ছেলেটাকে যদি বিএসসি ইঞ্জিনিয়ার বানা যেত, প্রকৌশলী বানা যেত, তাহলে এই পৃথিবীকে অত ভূতত্ত্ববিদ বানা যেত। এ তাহলে বিশ্বে কত কিছু উপহার দিয়ে চলে যেত। হ্যাঁ, হায় হায়, আজকে তাদের শিক্ষা গ্রহণ করার জায়গা কম। এতিমদের চিকিৎসার ব্যবস্থা দুর্বল, এতিমদের শিক্ষা গ্রহণ করার জায়গা দুর্বল, অসহায়। বুঝছেন না? মানুষের বাড়িতে মা কাজ করে খায়, ছেলে মেয়ে মেট্রিক পরীক্ষা দিবে, সায়েন্স নিয়ে পড়তেছে, মানুষের বাড়িতে কাজ করে খায়। কত মানে তার শিক্ষা ব্যবস্থাটা মাফ করে দেওয়া ভালো ছিল, প্রয়োজন ছিল, ভালো না প্রয়োজন ছিল, এটাই তাদের দাবি। কিন্তু তার মা এনজিওর কাছে 3000 টাকা লোন করে নিয়ে সপ্তাহে 150 টাকা করে দিবে, 200 টাকা করে দিবে, দিয়ে ছেলের মেয়ের ফর্ম ফিল আপের টাকা দিছে। তা না হলে ফর্ম ফিল আপ হয় না। হ্যাঁ, গরিবের বাচ্চার ব্রেন কচুর পাতা খায়া, তার যা ব্রেন। হায় হায়, আমার অনেকদিন আগে এই মসজিদে একটা লোক ঢুকতেছে, আমার বন্ধু মানুষ,
জোহরের নামাজ উজু করিয়া কইতেছে, ঢুকতেছে আর কইতেছে জীবনটা মাটি করলাম। তা আমি বললাম যে ভাই এটা কি মসজিদ ঢোকার দোয়া? অনেক খেপে গেছে আমার উপরে, যা। তা আমি আর কিছু না করলাম যে কি জানি নামাজ ছাড়ি যায়, যা তোর এটি নামাজে না পড়ো। তা নামাজ পড়ার পরে রুমে ডাকলাম, ওই পান টান খাইতে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই কী খবর? এ কথা বললেন, আমি কইলাম, তা রাগ হলেন। কইলে ভাই রে, হারাগাছ গেছিলাম, একটা মেয়ে জিপিএ 5 পাইছে, তাকে দেখার জন্য যা দেখি একে কোনা ঘর, বাপ কামলা দিয়ে খায়, তাও ঠিক মতো কামাই করে পায় না, শরীর ভালো না, একদিন কামাই করে হয়তো 2 দিন বসে থাকে। মেয়েটা মানুষের বাড়িতে কাজ করে, রাত করি কেমন করি করি পড়ছে, প্রাইভেট টাইভেট কিছু নেই, জিপিএ 5 পাইছে। মেলা লোক দেখতে গেছে, মুইও গেছো। আর ওর কইছে ওই কথা কইতে গিয়ে কান্দি ফেলাল। কইলে মোর বেটা, কইলে 3-4টে টিউশনি দিছ, প্রত্যেক দিন দুধ দিয়ে সুসু করি দেন, তাও 3 সাবজেক্টে ফেল করছে। এই রুমত কান্দি ফেলাইছে। হ্যাঁ, গরিবের বাচ্চা, আহা, কাজের মেয়ে। আমি আমার চোখকে ফাঁকি দিতে পারি না। কাজের মেয়ে থালি খোনা মাজিয়ে সারাদিন কাজ করে, মাঝে মাঝে স্কুলত গিয়ে হাজিরে দেয়, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করছে। আর ওই বাড়িওয়ালা যার মেয়ে থালি খোড়া জীবনে মানজে নাই, অয় ফেল করছে। গরিবের ব্রেন, তাদের শিক্ষা ব্যবস্থা আজকে ফ্রি করে দেওয়া লাগতো, আজকে ফ্রি করে দিবে কি? হায় হায়, আগতে গিয়া একজন বাচ্চা, মাঝে মাঝে কিছু লোক মানে কবাস চাই, ওই নিজে ভাসপাস চাই, হুজুর দোয়া করেন, আল্লাহ 2টে ছেলে মেয়ে দিছে, একটা ছেলে একটা মেয়ে, আল্লাহ দিলে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাইতে পারছি। তো ওই কবাস চাই। আমি তো জিজ্ঞেস করি না, মানে এগুলো কিছু লোক আছে নিজের প্রশংসা গায়া বেড়ায়। তা কইলো অমুক স্কুলত 2টাই টিকছে। মনে মনে টিকছে না টিকেইছিস? আর তোর মেয়ে যুবতী মেয়ে, যার উপরে বোরকা ফরজ, একটা মেয়ের উপরে তখনই ফরজ হয়ে যায়। মা বোন সকলের আছে, যখন তার ব্লাউজ গায়ে দেওয়ার টাইম হয়ে যায়, মা বোন সকলের আছে, তাদের স্থান সে বড় হয়েছে। আজকে তোমার মেয়েকে মেট্রিকে পড়াও, ক্লাস 10-এ পড়াও, 9-এ পড়াও, ইন্টারমিডিয়েট পড়াও, স্কুলের সামনে যখন ছেলে মেয়েকে লাইন ধরি দাঁড় করায়, কী কয় ওগুলো? লাইন ধরি দাঁড় করায় না? হ্যাঁ, অন্য কোনা যেনা দিছে, বিশ্বাস করেন এগুলা যদি কোনো হুজুর দেখছেন, তা হাঁটি যেতে দেখবেন নাই। আমি, আমার কি চোখ নেই নাকি? অন্য কোনা ঠিক আমার 3 আঙ্গুল চওড়া হবে, এই এডি বান দিয়ে কেমন করে স্তনের উপর দিয়ে আনছে, সম্পূর্ণ যাতে ক্লিয়ার দেখা যায়, এই ফিতের মতন হেনা দিয়ে লাইনের দাঁড় করাইছে। ওটি শিক্ষক পাশ দিয়ে হাঁটতেছে, যাইতেছে, আসতেছে, কোনো সমস্যা নেই। তোমার মেয়ে বোরকা পড়াবার দিয়ে বেপর্দা করিয়ে এরকম করে এনজয় করতেছে, খাড়া করি দিয়ে, পাশের ছেলে ওগুলি শিক্ষক একবার দেখে একবার আর 3-4 জন টিচার চেয়ার নিয়ে, যেগুলো ফির ডিউটি নাই, ওগুলোর ওই কাজ নয়, ওগুলো ফির পড়া, ওগুলো ফির চেয়ার নিয়ে বসিয়ে ওই লাইনগুলি দেখতেছে। আর হ্যাঁ, তোমরা ও কাজ করেন আর আমার কোতে যা যদি কোনো হুজুর, এগুলো মসজিদের আলোচনা, এগুলোই মসজিদের আলোচনা, এগুলো সমাজ থেকে দূর করার দায়িত্ব নিয়ে আসছে কোরআন। সেই কোরআন আজকে শুক্রবার শোনার কারণে 2 রাকাত নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে ইয়েতিম, আজকে ইয়েতিমের জন্য টিনের বরাদ্দ হয়, সেগুলো মারি ধরি খায়, ঔষধের বরাদ্দ হয়, সেগুলো মারি ধরি খায়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কত কিছু বরাদ্দ হয়েছে, সব মারি ধরি খায়, খাওয়াইয়া, হায় হায়, খাওয়াইয়েরাই আজকে বড়। তাহলে এতিমেরা কোনো সময় যেন হা হুতেশ না করে। আজকে এতিমেরা অবহেলিত। আল্লাহর নবী ঈদের নামাজে যাচ্ছেন, একটা ছোট বাচ্চা পাশে বসি কান্দে, ধুলে মলিন ঈদের নামাজে না গিয়ে
বাচ্চাটাকে বলছে, বাবা কান্দো কেন? বলছে যে তোমাকে বলি আমার লাভ কি হবে, আমি বসে আছি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে যাবে, তার সাক্ষাতের জন্য বসে আছি, তার কাছে আমি বলবো সেই কথা, সেই জন্য তোমাকে বলি কি হবে। রাসূল বসে গিয়া বাচ্চাটা উড়ুর উপরে বসায় নিয়ে বলছে, বাবা যা খুঁজতেছো সেই লোকে আমি। বলছে কি বলবা? বলে আমার বাবা ছোটবেলায় মারা গিয়েছে, একদম ছোট, মায়ের গর্ভে বা কেবলই হয়েছে। আমার মা জীবন ইজ্জত বাঁচার জন্য অন্যত্র বিবাহ বসেছে, ওই পুরুষটা আমার মা আমাকে খাওয়া দেখতে পারে না, মারে। মা বলছে, বাবা তোমাকে আর তো রাখতে পারি না, তুমি এখন হাঁটতে পারো, বোঝো। তো একটা লোক আছে তোমার জীবনের ব্যথা বোঝার জন্য। সেই লোকটা ছোটবেলায় দুনিয়া আসার পূর্বে বাপ হারাইছে, ছোটবেলায় মা হারাইছে, মক্কার থেকে মদিনায় হিজরত করে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তিনি আল্লাহর নবী, তার কাছে গিয়া তোমার কথা বলো, তোমার ব্যথাটা, যেহেতু তিনি ব্যথিত তিনি বুঝবেন। রাসূল ঈদের নামাজে না গিয়া বাচ্চাটাকে কোলে করে নিয়ে আগে বাড়ি ঢুকলেন। বাড়িতে গিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা ঈদের দিন আল্লাহ তোমার জন্য আকাশের তারকা উপহার দিয়েছে। সেই নবী ইতিমদের ব্যাপারে, ইতিমের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াতাল ইয়াতামা, ওয়াতাল ইয়াতামা আলা হুব্বিহি যাবিল কুরবা, ওয়াতাল ইয়াতামা ইতিম মিসকিন নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াবনাস সাবিল মুসাফির। আল্লাহ পাক জানায় দিয়েছেন। এরপরে ওয়াসাইলিনা ফির রিকাব, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াকামাস সালাত। এতগুলো ক্লাস পার করিয়ে আসিয়ে নামাজ, তাই বলে নামাজ বাদ দিবেন তা না, একটাও বাদ দিলে হবে না। নামাজ এগুলো হিসাব দিতে 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 আসিয়ে নামাজ। আর হাদিসটা কি পড়ছি? হাদিসটা কি পড়ছি না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন আল্লাহ নামাজের হিসাব আগত নিবে। তা নামাজের যদি হিসাব নেই আগত, এডি কি আন, এটা হাদিসটা কোরআনের সাথে বলে না। নামাজের আগে এগুলোর হিসাব দিতে হবে, এরপরে নামাজ, এরপরে নামাজ, ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, তারপরে যাকাত। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। উলাইকা আল্লাযিনা সাদাকু, এই লোকগুলাই কি সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এই লোকগুলাই মুত্তাকি, খোদাভীরু। আজকে তাদের হক নষ্ট হবে আর আপনি তসবিহ ঘুরাবেন। সেই জন্য আল্লাহ পাক বলছেন লড়াইয়ের ময়দান ছাড়ো না। লড়াই কত প্রকার হয়, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াসরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যারা আখিরাতকে ঠিক রাখছে, দুনিয়া বিক্রি করে দিয়েছে, তাই বলে দুনিয়া বাড়ি ঘর করবেন না, করবেন। আখিরাতকে যারা ঠিক রেখে দুনিয়া যারা তুচ্ছ জ্ঞান করেছে, এরা লড়াইয়ের ময়দানে থাক, তোমরা লড়াইয়ের ময়দানে থাকো। আল্লাহ পাক বলছেন হারলেও পুরস্কার, জিতলেও পুরস্কার। একটাও না পেলেও, একটাও পায় নাই আল্লাহর পক্ষে, একটাও পায় নাই হয়, তাও জিতলেও, হারলেও পুরস্কার, জিতলেও পুরস্কার। কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়া যাবে না। আজকে লড়াইয়ের ময়দানে আসি, হ্যাঁ, কয়েকজন লোক কোরআনের কথা বলিয়ে রাজপথে,
যেই সামনে সামনে মোকাবিলায় শুরু হলো, যান বাঁচার তাগিদে নামাজি হাজি ঘর ঘরে দোকানে ঝাঁপ ফেলে দিয়ে ভিতরে টনটনা হয়ে আছে, যুগলে কি হয় হোক, যুগলে তো আমি নেই, তুই হাজি। সেই জন্য কোরআনুল কারীম বুঝতে হবে যে হাদিস কোরআনের সাথে বর্ণনা তাকে বাদ দিতে হবে। ওই যে আর একটা হাদিস বলছিলাম, একদিন রসুলের কাছে এক সাহাবী গেছে যে খাবার নাই, বলছে নামাজ পড়ো। খাবার আসছে নাই, নামাজ পড়ি কিছু হইল না, পরে বারবার কাটি দিয়ে যা বলে দেখে যাতা বলে এমনি ঘোরে আর আডা বেড়ায়, স্ত্রী বলে ওগুলো দিয়ে রুটি তৈরি করি একেবারে গরম কনারবে, খালি যায়া খাওয়া। ওইটাই যদি হাদিস ঠিক হয় তাহলে নামাজের পরে ফান্তাসিরু ফিল আরদি, জমিনে সেল্লিয়ে পড়ো, এটা কোরআন আসলো কেন? তাহলে না নামাজ পড়ে মুই নামাজ পড়ে কেন ওই যাতা দিয়ে আডা বেড়াইবে, পাক করিস খামো, কত বড় সুবিধা। এগুলি অবান্তর কথাবার্তা দিয়ে ইসলাম আজকে শেষ করে ফেলছে। কাদো দিয়ে স্বর্ণ ঢাকি রাখছে, জাবুড়ে দিয়ে জাবুড়ে উচ্ছিষ্ট ফেলা ছাড়া দিয়ে আজকে স্বর্ণ ঢাকিয়ে রাখছে। আপনাদেরকে বাইর হতে হবে, আপনার বাসার তাগিদে কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে একমত হওয়া লাগবে। অতীত জীবনে তওবা করতে হবে, কেন তার আগে আসি নাই। আল্লাহ আমাদের কবুল করুন। নামাজের পরে জানাজা আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।